হঠাৎ করে মনে হলো বেকারির এই রোলগুলো খেতে খুবই মজা। আমার তো খুব ভালো লাগে, তাই ঝটপট করে বানিয়ে নিলাম বেকারির স্টাইলে চিকেন রোল। এটা দেখতেও যেমন, খেতেও তেমন ইয়ামি। চলুন তাহলে আমার হেসিলে আজ আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলের চিকেন রোল। এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। স্বাদ বাড়ানোর জন্য সাথে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ দিলাম ইস্ট, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি। এবার এই সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিব কুসুম গরম পানি। যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি, তাই এটাকে অ্যাক্টিভ করার জন্য আমার কুসুম গরম পানি প্রয়োজন। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা শক্তও হবে না, আবার নরমও হবে না। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার সামান্য তেল উপর থেকে মেখে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন আমাদের প্রয়োজন এই রোলের ভিতরের পুর। এর জন্য একটা কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিকেন কিমা। কিমাটা একটু হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সামান্য গোলমরিচের গুঁড়া। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1 কাপ দিলাম পেঁয়াজ কুচি। এরপর দিলাম সয়া সস, টমেটো সস দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এগুলো বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই, চিকেনের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এখন 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলিয়ে এই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিব। এতে কিমার মধ্যে একটা আঠালো ভাব আসবে। এরপর দিব কিছু কাঁচামরিচ কুচি, যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দিবেন। নেড়েচেড়ে নিলেই আমার রোলের পুরটা একেবারে রেডি। এদিকে আমাদের ডোটা পারফেক্ট ফুলে উঠেছে। এবার একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে। এবার যে কয়টা রোল বানাবো আমি সেইভাবে ভাগ করে নিব। এই যে দেখুন, আমি এভাবে ভাগ করে নিয়েছি। এবার একটা একটু সামান্য বেলে নিয়ে অথবা হাত দিয়ে ছড়িয়ে দিয়ে এভাবে একটু বড় করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব চিকেনের পুর। তারপর এইভাবে একটু রোলের মতো করে পেঁচিয়ে নেব। এখন আমার দরকার এরকম একটা শীট। এগুলো ওয়ান টাইম বক্সের দোকানেই পাওয়া যায়। এভাবে পেঁচিয়ে নিয়ে এই যে রোলের বক্সের মধ্যে এভাবে দিয়ে রাখবো। এভাবে দিয়ে আমি আবার কিছুক্ষণ রেস্টে রাখবো, এটা একটু ফুলে ওঠার জন্য। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। কাঁচা দেখতেই কতটা ইয়ামি লাগছে। এবার একটা ডিমের কুসুম ব্রাশের সাহায্যে রোলগুলোর উপরে ব্রাশ করে নিতে হবে। এতে বেক করার পর কালারটা অনেক সুন্দর আসবে। এখন যে কাজটা করব তা হলো একটা ছোট চাকু নিয়ে এর উপরের দিকটা হালকা কেটে দিব। সবগুলো কাটা হয়ে গেল। এই যে দেখুন, এবার এর উপরে দিয়ে দিব গ্রেট করা মোজারেলা চিজ। বেক করার কি দরকার, কাঁচাই তো মনে হয় খাওয়া যাবে। এখন আমরা ওভেনে বেক করব। এটা ওভেনে আমি 220 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিটের জন্য বেক করব। উপরে কালার চলে এলেই নামিয়ে ফেলবো। এই যে দেখুন, রোলগুলো হয়ে গিয়েছে। এবার সস দিয়ে গরম গরম পরিবেশন করব। দোকানের চেয়েও মজার এই নাস্তা একবার হলেও ট্রাই করবেন। আশা রাখি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।